তো প্রচন্ড ভয় পাচ্ছি। আসবে না? কি বলেছে তোমারে? কি হয়েছে কি হয়েছে? তো ছয়টা না পাবো। ভিডিও করেন তো, ভিডিও করেন তো, ভিডিও করেন, ভিডিও করেন তো, ভিডিও করেন। এগুলো কি আসছে? আরে এসব কি? যখন হাতের কাছে দাঁড়াতে পেরেছে আমি ছিলাম আমার মাথায় তালা দিয়ে বাড়ি ওনার নাকি আব্বা আম্মা বা শুনি নাকি আপনার মাথা ঠিক নেই, ওই জন্য আমাদের সামনে পেয়েছে, আমাদের বাড়িতে খাওয়াতে এসেছিল। প্রতিদিন আসে খাওয়াতে, আজকেও এসেছিলাম। ওই এমপি সাহেবের মেয়ে এসে এখানে ঝামেলা করছিল। তো উনার নাকি মাথা ঠিক নেই, ওখানে মানে ভালো মন্দ দেখছিল না উনি। আমি পাশে দাঁড়ানো ছিলাম, আমাদের দেখেই উনি তালা দিয়ে আমার মাথায় বাড়ি মারে। আমি তো দাঁড়ানোই ছিলাম, বাচ্চারা খাওয়ায় বাসায় যাচ্ছিলাম। আমার বাচ্চারা বিকেলে খেলা করতেছে, তিনটা ছেলে আর একটা মেয়ে। খেলা করার পরে ওই এমপির মেয়ে নিচে নেমে এসেছে পার্সেল নেওয়ার জন্য। নেওয়ার পরে দেখতেছে যে রুমের বন্ধ, লাইট বন্ধ। তখন ওই আমার বাচ্চাকে ডেকে এনেছে, এনে বাসায় তোরা এখানে কি করছিস বললে আরেকটা দুইটা ছেলে দৌড় মেরেছে, আমার বাচ্চার একটা মেয়ে আছে। তখন বলতেছে কি তোরা এখানে কি করছিস, তোদের একদম মেরে ফেলবো। এবার ও হুস্তা ধুস্তা করেছে আর চিল্লাছে, অনেক জোরে জোরে চিল্লাছে, তোরা মেরে ফেলবো, এখান থেকে বেরো, এখান থেকে বেরো। তাই বলে এবার ও ছবি তুলে রেখেছে, বলছে তোর এই ছবিতে খারাপ ছবি, খারাপ কথা লিখবো, লিখে এই ছবি ছেড়ে দেবো, তোরা মেরে ফেলবো, এখান থেকে চলে যা। এখানে কোনো মাদ্রাসা চলবে না, শাটার নামায় দিয়েছে। দেওয়ার পরে আমার বাচ্চার যে হাঁপানি সমস্যা, আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে। এটা হচ্ছে বলার পরে এইবার হুজুর এসেছে। হুজুর আমাদের বাচ্চাদের কলিজা দিয়ে ভালোবাসে। আমাদের যে নাসিরউদ্দিন হুজুর, উনি এসে প্রতিবাদ করেছে যে কেন আমাদের বাচ্চাকে এইভাবে করেছেন, আমার বাচ্চা কি এমন অপরাধ করেছে। আপনি এসে আমার বাচ্চা আমার ভিতরে সিসি ক্যামেরা আছে, আপনি যদি এসে আমাকে বলতেন যে আমার বাচ্চা কিছু করেছে, সেই বিচার আমি করতাম। আপনি কেন আমার বাচ্চাকে হুমকি দিয়েছেন, মেরে ফেলবেন, এটা সেটা বলার পরে আমার ছেলে রীতিমতো একেবারে অসুস্থ। তখন এবার ওরা কি করেছে, হুজুরকে মেরেছে, সাইকেল চলে ফেলাইতেছে। দেওয়ার পরে এবার একটা কাঠ তুলেছে, হুজুরকে মারবে। এবার হুজুর ঠেকায় আছে, এবার বলেছে কি আমাকে মেরেছে। এবার থানায় ফোন দিয়েছে, উনার আব্বু ছিল না, কালকে অন্য জায়গায় ছিল, এমপি অন্য জায়গায় ছিল, উনার মেয়ে ফোন দিয়েছে, দিয়ে বলছে আমি এমপির মেয়ে, আপনারা এখনো বেরোননি কেন, এখানে আসেন, পুলিশরা ধরে নিয়ে যান। এই সাইকেলটা ওই মেয়ে আসার দেশে এরপরে চিৎকার করে সব চলো করছে, করে বিভিন্ন ভাবে মিথ্যা অপবাদ যে হুজুর মারেছে। কিন্তু আমরা ফটোর ভিতরে দেখলাম, যে হুজুর মারিনি, হুজুর মানি নাই। এরপরে আমাদের যারা এলাকাবাসী, ওনারা বুরহান ভাই, আসানুল্লাহ ভাই সহ এই হুজুরদেরকে মারার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিল এবং অনেক ধাক্কাধাক্কিও করছে। অথবা আমি যখন আসি, আমি তাদের সমস্ত বক্তব্য ওই তো এমপি, ওনার বাবা হচ্ছে জামাতের এমপি গোলাম রসুল নাম করা। এখন বাবার ক্ষমতার অপব্যবহার করে উনি যা তা বলতে পারে, উনি হুজুরদের গায়ে হাত তুলবে, গালিগালাজ করবে, উনি গার্জিয়ানদের গায়ে হাত তুলবে, বাচ্চাদেরকে ভয় দেখাবে, মারবে। যখন আমরা কিছু বলতে যাই ওনার নাকি মানসিক সমস্যা, উনি নাকি পাগল। কিন্তু আসলে এগুলার কিচ্ছু না, বাবার ক্ষমতারে অপব্যবহার করে ওনারা যা তা করে বেলাচ্ছে। সকালবেলা তো তাই করলো, হুজুরদের এসে গায়ে হাত তুললো, আমাদের গার্জিয়ানদের মেরে মাথা ফাটালো। আমরা এটার বিচার চাই। মাদ্রাসা ছাত্রছাত্রীদের সাথে এমপি মহোদয়ের মেয়ের একটা ঝামেলার কারণে এখানে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এসেছি, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং অতি দ্রুতই এটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নেই। ঘটনাটা গতকালকের ঘটনা, সেইটারই আজকের ঘটনাটা, এবং আমরা উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করছি, অতি দ্রুত এটা সমাধান হয়ে যাবে। আমরা কারো অভিযোগ সাপেক্ষে তদন্তপূর্বক আমরা যথাযথ
আইনি প্রক্রিয়া অবলম্বন করবো।